শুনুন, সাবধান হয়ে যান। আগামীতে কেউ না কেউ ক্ষমতায় তো আসবেন, আগামীতে কেউ না কেউ ক্ষমতায় তো আসবেন। আমাদের প্রতি অযাচিত কিছু চাপাইয়া দিবেন না, আমাদের প্রতি জাতির পিতা জুলুম করে চাপাইয়া দিবেন না। আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে ব্যতীত আমরা জাতির পিতা হিসেবে কাউকে মানি নাই, মানি না, মানতেও পারবো না ইনশাআল্লাহ। এই দেশে এমন একটা সভ্যতা চালু হয়েছিল, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন। এমন একটা সভ্যতা, এমন একটা সংস্কৃতি চালু হয়েছিল, বইয়ের পাতায় পাতায়, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন স্থাপনার সামনে শুধু মূর্তি আর মূর্তি, শুধু মূর্তি আর মূর্তি। এই দেশের আলেম সমাজ যখন প্রতিবাদ করেছিল, এই সময় এই দেশের আলেম সমাজ যখন প্রতিবাদ করেছিল, শুধু ভাঙতে যায় নাই, শুধুমাত্র প্রতিবাদ করেছিল। তারা এতটুকু বরদাস্ত করতে পারে নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত হাজার হাজার তৌহিদি মুসলিম জনতাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। শুধু তাই না, এদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এদেশের শীর্ষস্থানীয় আলেমকে গ্রেফতার করে দিনের পর দিন, রাতের পর রাত পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছিল। তারা হয়তো সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ, আমরা তো একাত্মবাদের কথা বলেছিলাম, আমরা তো তাওহীদের পক্ষে কথা বলেছিলাম, কিন্তু আমাদেরকে আজকে এই জুলুম যেন তাদের বিদায়ের পালা হয়। তাদের দোয়া হয়তো আল্লাহ তাআলা সেদিন কবুল করেছিলেন। বিধায় যাদের মাধ্যমে মূর্তি পাহারা দেওয়া হতো, যাদের মাধ্যমে মূর্তি সংরক্ষণ করা হতো, সেই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, প্রশাসনের লোক, সেনাবাহিনী সেই পোশাক পরিহিত অবস্থায় যেদিন 5 আগস্ট মোটা দড়ি রশি লাগায়া মূর্তিকে টেনে হেসড়ে ফেলায় চুরমার করে দিয়েছে। শুনুন, সাবধান হয়ে যান। আগামীতে কেউ না কেউ ক্ষমতায় তো আসবেন, আগামীতে কেউ না কেউ ক্ষমতায় তো আসবেন। আমাদের প্রতি অযাচিত কিছু চাপাইয়া দিবেন না, আমাদের প্রতি জাতির পিতা জুলুম করে চাপাইয়া দিবেন না। আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে ব্যতীত আমরা জাতির পিতা হিসেবে কাউকে মানি নাই, মানি না, মানতেও পারবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনি আপনার নেতাকে স্মরণীয় করে রাখবেন, আপনি আপনার নেতাকে স্মৃতি হিসেবে রাখবেন। রাখেন, আপনার নেতার নামে বিশাল বড়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মসজিদ বানান, অসুবিধা কোথায়? আপনার নেতার নামে সবচেয়ে বড় এতিমখানা বানান, অসুবিধা কোথায়? আপনার নেতার নামে সবচেয়ে বড় হসপিটাল বানান, অসুবিধা কোথায়? মানুষ বাড়ি ভাঙতে যাবে, মাদ্রাসা ভাঙবে না, বাড়ি ভাঙতে যাবে, তবু মসজিদে আক্রমণ করবে না, ঠিক কিনা? হ্যাঁ, এমন কোন ঘটনা ঘটেছে? নেতার বাড়ি ভাঙছে কিন্তু মসজিদ ভাঙছে? আপনি বানান মসজিদ, অমুকের নামে মসজিদ, মসজিদে আবু বকর, মসজিদে ওমর আছে, হাজার হাজার পৃথিবীতে আছে। আপনি তার নামে মসজিদ বানায় দেন, মাদ্রাসা বানায় দেন, চিকিৎসালয় বানায় দেন, দাতব্য চিকিৎসালয় বানায় দেন, যা ইচ্ছা তাই বানান। মূর্তি বানায়া আমাদেরকে মূর্তি পূজাতে ইচ্ছায় হোক অনিচ্ছায় আমাদেরকে বাধ্য করবেন না, মানবেন এই সমাজ। মূর্তির সংস্করণ একবারে চিরতরে বিদায় হয়ে গেছে, মূর্তির সংস্করণ একবারে চিরতরে বিদায় হয়ে গেছে। এই মূর্তি যেন আল্লাহ তাআলা আর এই জমিনে ফিরে না আসে।